আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। মার্কেটের জন্য বিশাল সুখবর, ইউএস এবং ইরান যুদ্ধ বন্ধ হচ্ছে। সব টুইটার সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ঠিক এমনটাই দেখতে পাচ্ছি। সো আজকের ভিডিওতে আমরা মার্কেটের অথেন্টিক নিউজগুলো অ্যানালাইসিস করব এবং এই ধরনের নিউজগুলো কী কারণে উঠে আসছে বোঝার চেষ্টা করব। প্লাস আগামীকাল সিপিআই ডাটা আসছে কি হতে পারে দেখার চেষ্টা করব, প্লাস মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস করব। সো ভিডিওটি শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ফান্ডামেন্টাল নিউজ এবং টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। আর যারা স্টিল আমাদের ভিডিওতে লাইক করেননি, প্লিজ, শামীম ওসমান কাউকে প্লিজ বলে না, প্লিজ ভিডিওতে লাইক করবেন, ঠিক আছে? সো এক নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, এক নম্বর নিউজ, ট্রাম্প দাবি করেছেন ইরানের সাথে খুব দ্রুত যুদ্ধ শেষ হবে। কে দাবি করেছেন? মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান বলছে কখন শেষ হবে সেটা তেহরান নির্ধারণ করবে, অর্থাৎ শুরুটা তুমি করলে শেষটা আমি করব। পরিষ্কারভাবে এখানে ইরান আরও কন্টিনিউ করতে চাচ্ছে এবং সাথে আমেরিকা কিছুটা চাপের মধ্যে রয়েছে। কিসের চাপ? অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে, রাইট? সো এই বিষয়টা যদি আরও কিছুটা ডিটেলসে আমরা বোঝার চেষ্টা করি, মার্কিন অর্থনীতির মেরুদণ্ড হলো ইউএস স্টক মার্কেট, ঠিক আছে? ইউএস স্টক মার্কেট পড়লে মার্কিন অর্থনীতি কিন্তু বিশাল ধাক্কা খায়, ঠিক আছে? তো এই যুদ্ধ যত বেশি দীর্ঘায়িত হবে তার একদম সরাসরি একটা প্রভাব ইউএস স্টক মার্কেটে পড়বেই, ঠিক আছে? সো সাথে যুদ্ধ যত দীর্ঘায়িত হবে অয়েলের প্রাইস কিন্তু হু করে বেড়ে যাবে, ঠিক আছে? ফলে ইউএস ইনফ্লেশন কিন্তু দুম করে বেড়ে যাওয়ার একটা চান্স থাকে। সো আই থিঙ্ক এবার বুঝতে পেরেছেন যে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কী কারণে বলেছে ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে, ঠিক আছে? তো মার্কেটে একটা সাময়িক আশ্বাস দেওয়ার জন্য তিনি বলেছেন যে ইরানের সাথে খুব দ্রুত যুদ্ধ শেষ হয়ে যাবে, ঠিক আছে? এবং তারা আসলে স্টক মার্কেটকে মোটামুটি বলার চেষ্টা করছে যে হ্যাঁ স্টক মার্কেট তুমি পড়ো না, ঠিক আছে? এই বিষয়টাই কিন্তু মূলত স্টক মার্কেটকে বাঁচাতে, মার্কেটকে সমসাময়িক একটা আশ্বাস দেওয়ার জন্যই মিস্টার প্রেসিডেন্ট কিন্তু এটা দাবি করছেন। সো এখানে তারা মূলত ফেসে গেছে, আই থিঙ্ক তারা ফেসে গেছে। এক নম্বর তাদের জয়ী হয়ে আসার একটা চাপ রয়েছে এবং দুই নম্বরে তাও দ্রুত যুদ্ধ শেষ করার একটা চাপ, ঠিক আছে? তো দ্বিমুখী একটা চাপের মধ্যে আমার কাছে মনে হচ্ছে ইউএস বর্তমানে রয়েছে। সো যুদ্ধ যে খুব দ্রুত শেষ হচ্ছে না তার একটা প্রেডিকশন আমরা যদি দেখি, এখানে মোটামুটি মার্চ মাসের 15 তারিখের কাছাকাছি 8% মতো চান্স রয়েছে কেস পায়ের, অর্থাৎ যুদ্ধবিরতি, ঠিক আছে? সো 8% মতো চান্স রয়েছে এবং মার্চের 31 তারিখে 34% মতো চান্স রয়েছে, ঠিক আছে? আর অন্যদিকে জুন মাসের 30 তারিখে 72% মতো চান্স, অর্থাৎ মিনিমাম যদি ধরে চলেন সেক্ষেত্রে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত মিনিমাম আমরা হয়তোবা দেখতে পারবো যে এটা কন্টিনিউ হওয়ার। সেক্ষেত্রে তেলের দাম কিন্তু আরও বৃদ্ধি পাওয়ার চান্স রয়েছে। এদিকে ইউএস স্টক মার্কেটের কথা যদি চিন্তা করেন ভাই, এটা কিন্তু অনেক আগেই ড্র করা, আমি বলেছিলাম ভাই একদম টপের কাছাকাছি এসে রয়েছে। তো যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো কারণ দেখিয়ে, ঠিক আছে, ইউএস স্টক মার্কেট কিন্তু নিচের দিকে পড়তে পারে। তো আপনি যদি আরএসআইতে আসেন, আরএসআইতে কিন্তু বিয়ারিশ একটা ডাইভারজন একদম পরিষ্কারভাবে ক্রিয়েট হয়ে গিয়েছে অ্যাজ এ উইকলি টাইম ফ্রেমে। আপনারা যদি লক্ষ্য করেন এখানে প্রাইস রয়েছে হাই ক্রিয়েট করছে এবং আমরা আরএসআইতে দেখেছি যে আরএসআই লো ক্রিয়েট করছে। তো পরিষ্কারভাবে বিয়ারিশ একটা ডাইভারজন আরএসআইতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ একটা কারেকশন কিন্তু অলমোস্ট আমাদের S&P 500-এ ফরজ হয়ে গিয়েছে। সো কারেকশনটা প্রাথমিকভাবে আমরা হয়তো বা $62-63, $6,300 আশপাশে হয়তো বা দেখতে পারি। সো কারেকশন একটা আসবে, সেই সাথে আমাদের স্টক মার্কেট যদি কারেকশনে আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটও কারেকশনে আসবে। এটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়, ঠিক আছে? তো লক্ষ্য রাখবেন। অ্যান্ড দ্বিতীয়ত যে নিউজটা রয়েছে, আমাদের এখানে গতকাল ট্রাম্প এবং পুতিনের মধ্যে প্রায় 1 ঘন্টার কাছাকাছি কিন্তু ফোনে কথা হয়েছে। তো রাশিয়ান তেলের উপর যে নিষেধাজ্ঞা ছিল সেটা আমার কাছে মনে হয় খুব দ্রুত উঠে যাওয়ার চান্স রয়েছে। ফলে অয়েলে কিন্তু আমরা হালকা ড্রপ দেখতে পেয়েছি গতকাল। ইরান এবং
এবং দ্বিতীয়ত ইরান এবং ইউক্রেনের যুদ্ধের যে যুদ্ধটা চলছে, যুদ্ধের অবসানের বিষয়ে মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে কিন্তু কথা হয়েছে। অ্যান্ড তৃতীয়ত অয়েলের প্রাইস কিন্তু আমরা দেখতে পেয়েছি গতকাল কমেছে, ঠিক আছে। এই মূলত এই কথাবার্তার কারণে মূলত রাশিয়ার যে তেল রয়েছে সেখানে নিষেধাজ্ঞা তুলে দেবে, ঠিক আছে, মনে হচ্ছে। আর আরেকটা সেটও কিন্তু মিস্টার প্রেসিডেন্ট দিয়েছে, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনবিএসের প্রতিবেদন অনুসারে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হরমুজ প্রণালী দখল করার কথা বিবেচনা করছেন, যার ফলে তেল রুটগুলিতে প্রবেশাধিকার কিন্তু উন্মুক্ত হবে। কিন্তু এটা আদতে ইরানের মধ্যে আমার কাছে মনে হয় না খুব বেশি পসিবল হবে, ঠিক আছে। এইবার আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ, আজকের ভিডিওর সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক হলো আমাদের আগামীকাল সিপিআই ডাটা আসবে, কনজিউমার প্রাইস ইন্ডেক্স। আমরা ইনফ্লেশন বুঝতে পারি আমাদের এই সিপিআই ডাটা থেকে। সো একদম আগামীকাল কিন্তু ফেক পাম্প ম্যানিপুলেশন হওয়ার চান্স থাকবে। যতই পাম্প করুক মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে, আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করছি। তো এইখানে আমাদের ইনফ্লেশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, আর তেলের দাম বৃদ্ধি পেলেই শুধু ইউএসএ নয়, পুরো বিশ্বব্যাপী ইনফ্লেশন বৃদ্ধি পাবে। সো যদি কোনোভাবে ম্যানিপুলেশন করে আমাদের সিপিআই ডাটা কিছুটা নিচের দিকে দেখাতে পারে, সেক্ষেত্রে মার্কেটে কিন্তু সাময়িক ফাঁকা পাম্প দেখা যেতে পারে। ফাঁকা পাম্প দেখা গেলে পরবর্তীতে কিন্তু সেটা আরও ডাম্প হতে পারে মার্কেট, ঠিক আছে। সো এই বিষয়টা বুঝতে হবে। তো আপনার সিপিআই ডাটা এখানে এক্সপেক্টেড রয়েছে যে 2.4, প্রিভিয়াস ছিল এক্সপেক্টেড 2.4। যদি কিছুটা নিচে আসে আমাদের জন্য সাময়িক একটা পজিটিভিটি মার্কেটে দেখব, পরবর্তীতে যে লাউ সেকুদ হওয়ারই সম্ভাবনা থাকবে। আর উপরের দিকে আসলে মার্কেট ইমিডিয়েট ড্রপ করার চান্স বেশি থাকবে। সো এইবার আমরা টেকনিক্যাল আসবো। ভাই, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে সবসময় শর্ট সেলিং করার জন্য সুযোগ খুঁজতে হয়, ঠিক আছে। আর মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে বাই লং দেওয়ার জন্য সুযোগ খুঁজতে হয়, এটা মার্কেটের একটা আর কি স্ট্র্যাটেজি, ঠিক আছে, বলতে পারেন। সো নিচের দিকে যদি দেখেন এখানে আমাদের আরএসআই ভলিউম ডাইভারজন, আরএসআই নয় ভলিউম ডাইভারজনে যদি লক্ষ্য করেন ক্লিয়ার একটা বেয়ারিশ ডাইভারজন ভলিউমে ক্রিয়েট হয়েছে ডেইলি টাইম ফ্রেমের ক্ষেত্রে। আমরা প্রাইজে দেখতে পাচ্ছি হায়ার হাই, ঠিক আছে, প্রাইজে দেখতে পাচ্ছি হায়ার হাই, অথচ আমরা ভলিউম দেখতে পাচ্ছি লোয়ার লো, অর্থাৎ ভলিউম কিন্তু কমছে আর কমছে। তো এইটা কিন্তু ম্যানুপুলেশন পাম্প, এতে আর কোনো ধরনের কোনো সন্দেহ থাকার অন্ততপক্ষে কথা নয় আপনাদের, ঠিক আছে। 1, 2 নম্বর, আমরা যদি দেখি মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে, বেয়ারিশ একটা রিটেস্ট স্টিল কিন্তু করেনি। আমাদের মিনিমাম যে 50 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে এটাকে টেস্ট করা উচিত, ঠিক আছে। সো আই থিঙ্ক এটা হয়তো বা টেস্ট করার সম্ভাবনাও থাকবে। এটা টেস্ট করলে দেন কিন্তু এই গেইন নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা ফিবোনাকির জোন রয়েছে 0.382, এই যে জোন লেভেলটাতে অলমোস্ট রয়েছে $74,000 আশপাশে। মার্কেট এই পর্যন্ত সিম্পলি যেতেই পারে বেয়ারিশটি টেস্ট করতে, তারপরেও কিন্তু আমাদের মার্কেট রিজেক্ট হওয়ার চান্সই থাকবে, ঠিক আছে। অ্যান্ড যদি এটাকে ব্রেকআউট দিতে পারে দেন হয়তো উইকলি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে উপরের দিকে, এবং আমাদের 100 ডেইলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে উপরের দিকে। এটা টেস্ট করার জন্য হয়তো বা যেতে পারে, সেটা পরে, যার চান্স খুবই কম, কিন্তু বুঝতে হবে যার চান্স খুবই কম। প্রাথমিকভাবে চান্স এটাই থাকবে। প্রথমত তো ভাই আমাদের এখানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ডেইলি টাইম ফ্রেমে এটা লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। এখানে একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে, এটাকে যদি ব্রেকআউট দিতে পারে তো এটা হবে ইনভার্স ফেয়ার ভ্যালু গ্যাপ, যেটা উপরের দিকে আরও কিছুটা প্রাইসকে নিবে। সো সেটা হতে পারে আমাদের ডেইলির যে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে এটা পর্যন্ত, আর তা না হলে আমাদের 0.382। আলটিমেটলি যদি উইকলি টাইম ফ্রেমের কথা চিন্তা করেন ভাই, সেটা কিন্তু আরও অবস্থা খারাপ, ঠিক আছে। সো উইকলি টাইম ফ্রেমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে এই চার্টেই দেখবো। সো একদম পরিষ্কারভাবে ভাই দেখতে পাচ্ছেন যে উইকলি টাইম ফ্রেমে যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, যেখানে একটা ক্যান্ডেল প্রিভিয়াস সপ্তাহের যে ক্যান্ডেল আমাদের বিয়ারিশ একটা ফেয়ার ভ্যালু গ্যাপ রেসপেক্ট করেছে। এই যে একটা ক্যান্ডেলের পিছনে সাইকোলজিটা কি, প্রাইস চেষ্টা করেছে উপরের দিকে যেতে, কিন্তু সেলাররা এখানে প্রচণ্ড অ্যাক্টিভ, তারা কিন্তু প্রাইসকে এগেইন সেল দিয়ে নিচের দিকে নিয়ে এসেছে। তো এর উপরে প্রাইস তো আর কোনোভাবে এক্সপেক্ট করা আসলে বোকামি ছাড়া কিছুই নয়। সো এই সপ্তাহে সাময়িক ড্রপ যদি আমরা এর উপরে ক্লোজ হতে না দেখি সেক্ষেত্রে কিন্তু বিপদে। তো আমার কাছে মনে হচ্ছে যে মার্কেট আলটিমেটলি মার্কেটের বায়াস নিচের দিকেই থাকবে, ঠিক আছে। যতই পাম্প করুক মার্কেট কিন্তু আলটিমেটলি নিচের দিকেই থাকবে। এই ধরনের ক্যান্ডেল যতবারই আপনি দেখতে পেয়েছেন যে ক্রিয়েট হয়েছে, যে দেখুন এই ধরনের ক্যান্ডেল যতবারই ক্রিয়েট হয়েছে ততবারই কিন্তু মার্কেট ড্রপ করেছে। তো এইবার কিন্তু আপনি কোনোভাবেই ভাবতে পারেন না মার্কেট পাম্প করবে, ঠিক আছে। তো সাময়িক একটা বেয়ারিশ টেস্ট হয়তো বা করতে পারে, দেন হয়তো বা ফল ডাউন করতে পারে, ঠিক আছে। আর ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি লক্ষ্য করেন,
পরিষ্কারভাবে দেখতে পারবেন যে ব্রেকআউট দিয়েছিল অ্যান্ড দেন এখন ইম্পর্টেন্ট একটা লেভেলে রয়েছে 0.32, এখান থেকে পুশ দিতে পারে উপরের দিকে। আর যদি নিচের দিকে নামে সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আমাদের এই 0.5 লেভেল পর্যন্তই এগিয়ে, হয়তো বা 10 লাইন পর্যন্ত আসতে পারে, না হলে 0.5 লেভেল পর্যন্ত, আর তারপরে কিন্তু আলটিমেটলি উপরের দিকেই যাবে। ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এখান থেকে উঠে যাওয়ার চান্স রয়েছে, যেহেতু ইম্পর্টেন্ট একটা লেভেলে রয়েছে। 0.382-তে রয়েছে আমাদের ফিবোনাকি, দেখুন স্পষ্ট এখান থেকে উঠে আসার সম্ভাবনা থাকবে। আলটিমেটলি মার্কেট বেয়ারিশ। ঠিক আছে, মার্কেট এখনও বটম স্ট্রাকচার ফর্ম করেনি, আর আমাদের যে ওয়ারের একটা ডাম সেটাও কিন্তু আমরা পাইনি। মার্কেটকে উল্টো উপরের দিকে নেওয়া হয়েছে জোর করে। একটা বেশি বিষয় যদি আপনি টেনে উপরের দিকে নেন সেটা কিন্তু টিকে থাকতে অ্যাকচুয়ালি পারে না। ঠিক আছে, তো তার দাম কিন্তু হয়তো বা আগামী দিনে আমরা পেতে পারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।